সামনেই পুরো ভোট, কিন্তু ততদিন বর্ষায় জল জমছে, গোদের ওপর বিষ পোড়া রাস্তার গর্ত, সঙ্গে ময়লা আবর্জনা থেকে পুরো পরিষেবার ভোগান্তি তো আছেই। একের পর এক পুরসভায় গণ ইস্তফা বিপদ বাড়িয়েছে আম জনতার। উত্তরের কোচবিহার থেকে দক্ষিণে বসিরহাট, নাজেহাল নগরবাসী। হেরেই উঠাও, সাধারণ মানুষকে বিপদে ফেলে পুরসভা ছেড়ে পালিয়েছে তৃণমূল। একের পর এক পুরসভায় গণ ইস্তফা, তৃণমূলের খেয়েতে ব্যাহত নগর জীবন। উত্তরের কোচবিহার থেকে দক্ষিণে বসিরহাট, পশ্চিমে আসানসোল। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। যেমন কোচবিহার পুরসভা, তৃণমূলের অনাস্থায় বোর্ড ভেঙে যায়। সেখানে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। ইনকাম থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিজিটাল পরিষেবা পেতে চরম ভোগান্তির অভিযোগ পুরবাসী। আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। আগে তো কাউন্সিলরই দিত, এখন কাউন্সিলর দিচ্ছে না, পৌরসভায় অ্যাপ্লিকেশন করতে হয়। আগে একদিনেই হয়ে যেত, এখন 3-4 দিন সময় নিচ্ছে। বার্থ সার্টিফিকেট ডিজিটাল ফর্মের জন্য, বাট দিচ্ছে না, বলছে এখন কাজ পুরো বন্ধ, প্রায় 2-3 মাস লাগবে এটা ঠিক হতে। জন্মের সার্টিফিকেট নিয়ে আমার বাচ্চার, সেটা আমি আধার কার্ড বানানোর জন্য আসছিলাম, এটা কাজ বন্ধ আছে বললেই হবে। তৃণমূল জামানা থেকে প্রশাসক দিয়ে চলছিল কৃষ্ণনগর পুরসভা। সেখানে নিকাশি থেকে জঞ্জাল সাফাই সহ নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড়। যেদিকেই যাচ্ছি, যে প্রান্তে যাচ্ছি, সেখানে দেখছি খুব খারাপ অবস্থা, পরিষেবা মনে হয় একদমই পাচ্ছে না। ওয়ার্ড ভিত্তিক হয়তো মেন রাস্তাটা কিছুটা হচ্ছে, ম্যাক্সিমামটাই হচ্ছে না। রাস্তাঘাট পরিষ্কার করা হয় না ঠিকঠাক, আর এইখানটায় এত ছেলেপেলে আসে যাতায়াত করে, এত জল জমে থাকে, এর ব্যবস্থা কেউ নিচ্ছে না। চারিদিকে রাস্তাঘাট নোংরা, ময়লা জমে আছে, রাস্তাঘাটে জল জমে রয়েছে। বসিরহাট পুরসভায় এসে খালি হাতে ফিরছেন সাধারণ মানুষ। মিলছে না সার্টিফিকেট, এলাকায় আবর্জনার স্তূপ, জমা জলে চরম দুর্ভোগ। আমি এই একটা পেপারের জন্য এসেছিলাম, মমতা আমাদের তো এখন সে পেপার দেবে না। কি বলছে? বলছে যে আবার আসলে তাই দেবে। আমার ছেলের জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে দিয়েছিলাম, তো সেটা নিতে এসেছি, বলছে যে এখন পোর্টালে কাজ বন্ধ আছে, এখন কোনো কাজ হচ্ছে না। ট্যাক্সের বিল তুলতে এসেছি, তারপর তা বললো এখান থেকে হবে না। কিছুদিন আগে আসানসোল পুরসভার মেয়র সরে দাঁড়িয়েছেন। তার ফলে পুরসভার পদে পদে সমস্যা, আটকে রয়েছে বিভিন্ন শংসাপত্র, মিলছে না কোনো অনুদান। পাইনি, আগের সময় টেবিলে তো লোকজন ছুটিতে আছে, আসছি ঘুরে যাচ্ছি। ফর্ম দিল তো ওটা বললো যে এমএলএ কে দিয়ে সাইন করাতে, তো ওটা আবার এখন তো এমএলএ যে আছেন অজয় পোদ্দার, উনি তো এখন দিল্লিতে আছেন বলছেন, তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে। এটা কাউন্সিলরকে দিলে হয়ে যেত, এখন এমএলএ কে দিয়ে করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট বানাতে এসেছিলাম, তো সেটার জন্য তো এখন বললো যে এখানে আপনার বন্ধ আছে, তো 20 তারিখ থেকে বন্ধ আছে, তো সেই জন্য এখন এটা করানো হলো না। এখন পালাবদলের পরই তৃণমূল জামানায় দুর্নীতির মৌচাকে পরপর ঢিল পড়তে না পড়তেই পুরসভার মধুভাণ্ড ছেড়ে পগারপাড় দুর্নীতিবাজদের। যারা মানুষের জন্য কাজ করবেন বলে ভোটের আগে হাপিত্যেশ করতেন, তারাই মানুষকে ছেড়ে পালিয়েছেন। বেশিরভাগই যারা পৌরসভাতে তৃণমূল কংগ্রেস ছিল, তারাও এরকম একটা দুর্নীতি করে নিজেরাই একটা চোরের মন পুলিশ বলে না, ওরকম একটা ছিল। স্বাভাবিকভাবে তারা পদত্যাগ করলো নিজেদের বাঁচার জন্যে। গণতান্ত্রিক ব্যবস্থায়, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই। জনপ্রতিনিধির বিকল্প কখনো আমলাতন্ত্র হতে পারে না, আমি এই কথাটা বারবার করে বলছি। স্থায়ী সমাধানে পুরভোট এগিয়ে আনার চিন্তাভাবনা বিজেপি সরকারে। ভুক্তভোগী তো 15 বছর ধরে আমরা হয়েছি, তখন তো টিএমসির কাউন্সিলররা ছিল, কিন্তু আজকে টিএমসির কাউন্সিলররা যেই মুহূর্তে দেখলো যে নতুন সরকার এসে গেছে, তারা আর ওই আন্ডার দ্য টেবিল ডিলিংগুলো করতে পারবে না, তারা ছেড়ে চলে গেল। এতটাই দায়িত্ব জ্ঞানহীন আমি বলবো। পুরো বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কেটে পড়ায় তাদের সমস্যার শেষ নেই। এই প্রেক্ষাপটে প্রশাসক বসিয়ে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলা, সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন, তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।